লক্ষ্মী দেবী না সরস্বতী দেবী, কার পপুলারিটি বেশি বলুন তো? আমাদের 12 মাস সরস্বতী দেবীর বন্দনা করা উচিত। ভেবে দেখলে বুঝতে পারবো, সরস্বতী মায়ের বর পেলে, আশীর্বাদ পেলে তবেই কিন্তু গৃহে লক্ষ্মী দেবীর আগমন ঘটে। এই বিষয়ে কি বলছেন বিশিষ্ট কবি বুদ্ধদেব বসু? একটি বিখ্যাত ও বহুশ্রুত কবিতার আবৃত্তি শুনবো। লক্ষ্মী দেবী ভালো মানুষ, অসংখ্য তার ভক্ত। সরস্বতীর খামখেয়ালে নাগাল পাওয়া শক্ত। পুজো তাকে করতে হবে সপ্তাহে 7 দিনই। তাই বলে যে তুষ্ট হবেন তেমন তো ননিনি। সন্ধে সকাল রাত দুপুরেও সাধতে হবে তোমায়। কোনো মতেই সইবে না তার একটি বেলা কামাই। কিন্তু যদি চিন্তা করো মিটল মনোবাঞ্ছা, দেখবে তখন আরো অনেক দূরে তোমার প্রাণ যায়। হঠাৎ যদি একটি কোনো বর দিয়ে দেন দইবে, ভেবো না সেই ভাগ্য তোমার চিরটা কাল রইবে। দিয়ে আবার ফিরে নিতে দিব্যি তিনি পারেন। ডান হাতে যে আজকে দিলেন, বা হাতে কাল কারেন। এই জন্যে সরস্বতী নেই পপুলারিটি। পদ্মবনে একলা তাকে দূরে রাখাই রীতি। লক্ষ্মী আছেন ঘরে ঘরে, মা কাকিমার যত্নে। সরস্বতী বৃহস্পতিবার কারোর তাতে মত নেই। মায়ের পাশে লক্ষ্মী দেবী মন্দিরে জীবন্ত। কোথাও আছে একটিও কি সরস্বতীর জন্য? বেশি কি আর, বাংলা ভাষার কাণ্ড দেখো লক্ষ্মী। ভালো হলেই ছেলে বুড়ো সকলে হয় লক্ষ্মী। পাপ্পা যখন পড়তে বসে বেলুন বাসি ফেলে, তখন তারে কেউ কি বলে সরস্বতী ছেলে?